ওকে, সো হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৈদিক। তো প্রথমে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা, কারণ এই চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেইএমএন, নিট, জেলপাস, জিলেট এই ধরনের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 এর পুরো থিওরিটিক্যাল এবং নিউমেরিক্যাল প্যাকেজ দিতে চলেছি। এবং আমরা অলরেডি শুরু করে দিয়েছি ক্লাস 11 এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক, নিউটন লজ অফ মোশন, এই টপিকটা থেকে। ঠিক আছে, তো তোমরা যারা অবশ্যই চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটা ফলো করো অবশ্যই উপকৃত হবে। এবং কম্পিটিটিভ এক্সামের সাথে সাথে বোর্ডের থিওরিটিক্যাল কনসেপ্ট এবং নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু আমরা সলভ করাবো। ঠিক আছে, তো ক্লাস 11 এবং 12 এ কম্পিটিটিভ এক্সামের সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের লেভেল যদি তোমরা বলতে চাও যে কিরকম হতে চলেছে, না অবশ্যই ভেরি অ্যাডভান্স বা অলিম্পিয়াড লেভেল তো হবে না, তবে এটুকু 99% সিওটি দিয়ে বলতে পারি, এই থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু অবশ্যই যে মেন লেভেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং নিট এগুলোকে ছাপিয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সো আগের দিন আমরা কি করেছিলাম না, নিউটন লজ অফ মোশনের কিছু বেসিক ফোর্স সম্বন্ধে জেনেছিলাম, যেগুলো ফান্ডামেন্টাল ফোর্স, এবং তার সাথে সাথে নিউটন যে ফার্স্ট ল ছিল সেই ফার্স্ট লটা পড়েছিলাম এবং থার্ড ল পড়েছিলাম। তো আমি আরেকবার বলে রাখি, নিউটনের ফার্স্ট ল এর কাজ কি না, নিউটনের ফার্স্ট ল এটা বলে যে কোনো একটা বল সম্বন্ধে ধারণা দেয়, রাইট, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সমরেখায় চলতে থাকবে। তো এই যে ধারণাটা, বলের যে ধারণাটা, এটা নিউটনের ফার্স্ট লতে বলা হয়। ঠিক আছে, এবং সেকেন্ড ল আমরা পড়িনি, সেকেন্ড ল পড়বো। এবং থার্ড লতে আমরা কি বলেছিলাম, যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে, আর এই প্রতিক্রিয়া আর ক্রিয়া দুটো আলাদা ডিরেকশনে লাগে, অপোজিট ডিরেকশনে লাগে, আলাদা ডিফারেন্ট অবজেক্টে লাগে, রাইট। এটা খেয়াল রাখতে হবে, কারণ নিউটন থার্ড ল সব থেকে ইজি মনে হলেও ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা বেশি ক্যাজুয়ালি করতে গিয়ে ভুল করে ফেলি। ঠিক আছে, তো এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুটো ডিফারেন্ট অবজেক্টে অপোজিট ডিরেকশনে সেম ফোর্স লাগছে, রাইট, ম্যাগনিটিউড কিন্তু সেম ফোর্স হয়, জাস্ট ডিরেকশন অপোজিট হয় আর অপোজিট আর ডিফারেন্ট অবজেক্টের উপর ফোর্সটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো এই ছিল নিউটনস এর থার্ড ল এবং ফার্স্ট ল। আর এছাড়া আমরা ইনার্সিয়া একটা প্রপার্টি পড়েছিলাম, যে কোনো একটা ম্যাটারের প্রপার্টি হচ্ছে ইনার্সিয়া। ইনার্সিয়া জিনিসটা কি না, ইনার্সিয়া কিছুই নয়, শুধু তার টেন্ডেন্সিটা বজায় রাখা, যে পার্টিকেলটা স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার প্রবণতা, স্থির থাকার প্রবণতা বেশি থাকবে, আর যদি গতিশীল হয় তাহলে তার গতিশীল যে থাকার ধর্মটা সে বজায় রাখার চেষ্টা করবে। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম যে চলন্ত বাস যখন হঠাৎ করে থেমে যায় আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন, রাইট। তো চলন্ত বাসে অ্যাকচুয়ালি কি হয় না, বাসের সাথে আমাদের বডি নিচের পার্ট লেগে থাকে, বাসের যে ফ্লোর থাকে, রাইট। তো সেই বাস যখন হঠাৎ করে থেমে যায়, আমাদের কিন্তু যে বডির নিচের পার্ট সেটা থেমে যায়, কিন্তু বডির যে উপরের পার্ট সেটা তখন গতিশীলতা বজায় রাখতে চাই, সেই কারণে আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। উল্টোটা হতে পারে, যখন আমরা হঠাৎ করে জার্নি স্টার্ট করি তখন কি হতে পারে, আমরা পিছনের দিকে এলে পড়তে পারি। এর রিজন কি না, নিচের বডির যে লোয়ার পার্ট সেটা তো ফ্লোরের সাথে লেগে থাকে, তো বাস যখন চলতে শুরু করবে বডির নিচের পার্ট অটোমেটিক্যালি বাসের সাথে চলতে শুরু করবে, কিন্তু উপরের পার্ট তখনও তার স্থিতিজাড্য বজায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে, ইনার্সিয়াকে আমরা বলি কি জাড্য, তাই না। স্থিতিজাড্য গতিজাড্য দুই রকম ব্যাপার আছে। স্থিতিজাড্য কি, তার স্থির থাকার প্রবণতা, আর গতিজাড্য কি, তার গতিশীলতার যে ধর্ম, গতি বজায় রাখার প্রবণতা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নিউটনের ফার্স্ট প্রথম লেকচারে পড়েছি পার্ট 1 এ। আর এর সাথে সাথে আমরা এফবিডি ড্র করা শিখেছি। এফবিডি দিয়ে কি করা হয় না, বিভিন্ন অবজেক্ট বা কমপ্লেক্স অবজেক্টকে আমরা সেপারেট করে আলাদা আলাদা ফোর্স, আলাদা আলাদা ডিরেকশন, আলাদা আলাদা ফোর্স লাগিয়ে সেগুলোর ক্যালকুলেশন করতে শিখবো, রাইট। এই জিনিসগুলো দেখেছিলাম। তো এফবিডি মানে জাস্ট সেটাকে ফ্রিলি সমস্ত ফোর্স সেটাকে তার মধ্যে দেখানো, ঠিক আছে, যে কি কি ফোর্স লাগছে ওই পার্টিকুলার অবজেক্টের উপর। তো এখন আমরা কি পড়তে চলেছি, এখন আমরা পড়বো নিউটন সেকেন্ড ল। তো নিউটনের সেকেন্ড ল এর আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হবে, তারপর আমরা যাবো নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে আমরা ক্লাস 9 এ একটু পড়েছিলাম। লিনিয়ার মোমেন্টামের বাংলা টার্মটা কি, ভরবেগ। তো তোমরা বুঝতেই পারছো
যে ভর এবং বেগের সমন্বয়ে যে রাশিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভরবেগ, রাইট? এখন যদি বলি বেগ কি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর ভর কি, ভর হচ্ছে স্কেলার রাশি। সো ভরবেগ বা মোমেন্টামকে আমরা পি দ্বারা ডিনোট করি। পি কত হবে? ভরকে আমরা মাস দ্বারা ডিনোট করবো, আর বেগকে আমরা কি দ্বারা ডিনোট করবো? ভি দ্বারা। তো এখানে যেহেতু ভিটা ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটি বা বেগ, সেহেতু কিন্তু মোমেন্টামটাও কি হবে? কারণ স্কেলার আর ভেক্টর গুণফল নর্মালি ভেক্টর, তো সেহেতু ভরবেগ কি হবে? আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? সো লিনিয়ার মোমেন্টাম কি না, প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। এটা জাস্ট খেয়াল রাখলেই হবে। সাপোজ যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে সাপোজ এখানে একটা অবজেক্ট আছে যার মাস এম, আর এই ডাইরেকশনে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে তার এই ডাইরেকশনে মোমেন্টাম কত হবে? মোমেন্টাম হবে আমার এম টাইমস ভি, রাইট? এম ভি ভেক্টর, এটা হচ্ছে মোমেন্টাম। সো আমরা কি কি পয়েন্ট পেলাম মোমেন্টাম সম্বন্ধে? না, মোমেন্টাম হচ্ছে ভর ইনটু বেগ, রাইট? আর মোমেন্টাম কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, রাইট? আর যদি এর আমি মাত্রা নির্ণয় করতে বলি তো কি হবে? না, এর মাত্রা হবে মাস, এর মাত্রা, আর ভেলোসিটি এল বাই টি, রাইট? সো এম এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মোমেন্টামের মাত্রা, রাইট? বা যদি আমরা এসআই ইউনিট দেখতে যাই, এসআই ইউনিট কত হবে? ইউনিট মাস তো কেজি, কেজি মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, বা এটাকে আমরা এটা বলতে পারি নিউটন ইন্টু সেকেন্ড, তাই না? তোমরা একটু চেক করে নিও, নিউটন ইন্টু সেকেন্ডও বলতে পারি সম্ভবত, একক জাস্ট। নিউটন কত হবে? নিউটন হবে আমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। সো নিউটন ইন্টু সেকেন্ড করলেও আমরা অ্যাকচুয়ালি ওই কেজি মিটার পার সেকেন্ড জিনিসটা পাচ্ছি। সো নিউটন ইন্টু সেকেন্ডে এর একটা ইউনিট হবে, ঠিক আছে? সো কি দেখলাম আমরা? যে মোমেন্টাম হচ্ছে বা মাস ইন্টু বেগ, নট স্পিড, এটা বেগ, ঠিক আছে? খেয়াল রাখবে যেটা বেগ, ভেলোসিটি, ভেক্টর কোয়ান্টিটি, আর এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি মোমেন্টাম, আর এর মাত্রা এম ইন্টু টু দি পাওয়ার -1, আর এর এসআই একক কি? কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড আমরা বলতে পারি, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল আমি এখানে নিচে দিয়েছি, যে সাপোজ a particle of mass 2 kg moves along the x-axis at 5 meter per second. Express its linear momentum in vector form. ঠিক আছে? সো একটা পার্টিকুলার মাস কত দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে, আর ভেলোসিটি কত দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে আমার 5 মিটার পার সেকেন্ড, কিন্তু আই ক্যাপ ডিরেকশন, রাইট? কারণ এখানে বলা আছে এক্স ডিরেকশন। তোমরা জানো যে এক্স ডিরেকশনকে আমরা কি বলি? আই ক্যাপ। ওয়াই ডিরেকশনকে আমরা কি বলি? জে ক্যাপ। আর জেড ডিরেকশনকে আমরা কি বলি? এ ক্যাপ, ঠিক আছে? সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমরা যদি এখন মোমেন্টাম লিখতে যাই, মোমেন্টাম ভেক্টর কত হবে? না 2 ইন্টু 5, রাইট? আই ক্যাপ ডিরেকশন, সো 10 আই ক্যাপ, ঠিক আছে? ওকে, সো আশা করি মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে বোঝা গেছে। আমরা পরে অ্যাকচুয়ালি আরো অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়বো, বাট আপাতত লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? ওকে, সো এখানে দুটো কোয়েশ্চেন আমি চুজ করেছি। এই দুটো কোয়েশ্চেন সলভ করলে আরো লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? সো কোয়েশ্চেনে কি বলা আছে? A 2 kg particle moves at 37 degree to the x-axis, right, at a meter per second. Then find its momentum in component form. কম্পোনেন্ট ফর্মে দেওয়া আছে, মানে আই ক্যাপ জে ক্যাপ কম্পোনেন্টে বের করতে হবে। কোশ্চেনে কি দেওয়া আছে? যে এক্স ডিরেকশন যেটা, এই এক্স ডিরেকশন মানে আই ক্যাপ, রাইট? এই আই ক্যাপ ডিরেকশন থেকে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কি হচ্ছে এখানে? 10 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটা পার্টিকেল মুভ করছে। সো আমি যদি ভেলোসিটির কম্পোনেন্ট নিই, এইদিকে কত হবে কম্পোনেন্ট? এদিকে কত হবে কম্পোনেন্ট? আমার 10 cos 37, আগের দিন আমি দেখিয়েছিলাম, তাই না? আর এদিকে ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে? জাস্ট 10 sin 37, রাইট? আচ্ছা,
তো সবার আগে আমি বলে রাখি যে 37 আর 53 ডিগ্রি যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে প্রায় সময় কোয়েশ্চেন আছে, ঠিক আছে? যেই মিনে খুব পছন্দ, যেই মিন আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 37 আর 53 ডিগ্রি, রাইট? আমি একটু বলে দিই। সাপোজ এটা 37 ডিগ্রি আর এটা হচ্ছে কি না 53 ডিগ্রি, রাইট? সো একটা কথা মাথায় রাখতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার 3, 4, 5 বাহু হয়, ঠিক আছে? সো অতিভুজটা কত হবে আমার 5, সাপোজ এটা 90 ডিগ্রি, এটা 5 হবে, এটা 4, এটা 3, ঠিক আছে? কিভাবে মনে রাখতে পারো তোমরা? না, যেটা 53 ডিগ্রি সেটা বড় আর 37 ডিগ্রি তো ছোট, তো সেহেতু 3টা ছোটের দিকে থাকবে, ঠিক আছে? সো আমার এখানে কি ভেলোসিটি কম্পোনেন্ট গুলো আসছে আমি যদি ক্যালকুলেশন করি, সো এটা হবে আমার 10 into cos 37. Cos 37 means 4/5, right? So this is 8 meter per second. আর এটা কত হবে? 10 into sin 37, 3/5, right? লম্বা বাই অতিভুজ 3/5. So এটা কত হচ্ছে আমার 6 meter per second, right? So যদি মোমেন্টাম বের করতে যাই আমরা, তাহলে কি হবে? মাস ইনটু i cap ডিরেকশন ভেলোসিটি। i cap ডিরেকশন ভেলোসিটি কত? 8 i cap প্লাস 6 j cap, রাইট? কারণ এটা y ডিরেকশন, এটা x ডিরেকশন, এটা j cap ডিরেকশন, রাইট? সো আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি? এটা 2 কেজি, তো 16 i cap প্লাস 12 j cap, রাইট? তোমরা একটু দেখে নিও, এটা 12 j cap হবে। অপশন এখানে নেই, রাইট? যে 37 ডিগ্রি হয় 10 meter per second, so 10 meter per second cos 37 is 4/5, so 4/5 to 8 meter per second, and this is sin 37. ওকে, এখানে অপশন ভুল আছে, সো এটা আনসার কত হবে? 16 i cap প্লাস 12 j cap। বা যদি কোনো ভুল ক্যালকুলেশন বাই চান্স হয়ে যায়, তোমরা একটু দেখে নিও, আমাকে বলো, তাহলে আমি নেক্সট ক্লাসে এটার কারেকশন করিয়ে দেবো। তো ঠিক আছে, মনে হয় অপশন কোনো ভুল দেওয়া আছে, রাইট? এখানে ওকে। সো নেক্সট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, a 2 kg particle changes velocity from 10 i cap meter per second to 10 j cap meter per second, right? In 5 seconds. Determine the change in momentum. সো বলা হচ্ছে যে ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি আমার ছিল এখানে ভেলোসিটি 10 i cap, আর ফাইনালি ভেলোসিটি কত হচ্ছে আমার এদিকে 10 j cap। সো আমার অ্যাকচুয়ালি চেঞ্জ কত হবে? চেঞ্জ হবে আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো আমি যদি বলি ভেলোসিটি চেঞ্জ কত, ডেল্টা ভি কত? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। সো ভি ফাইনাল কত? 10 j cap মাইনাস 10 i cap। সো এখন যদি আমরা মোমেন্টামের চেঞ্জ বের করতে যাই, চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে কত হবে? মাস ইনটু ডেল্টা ভি, রাইট? সো কত হবে এখানে? জাস্ট 20 j cap মাইনাস 20 i cap, রাইট? সো এখানে একটা মাইনাস সাইন ছিল, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? তো এই দুটো কোয়েশ্চেন সলভ করার পরে অবশ্যই বোঝা গেছে যে অ্যাকচুয়ালি আচ্ছা আমি ভেক্টর, ভেলোসিটি ভেক্টর হয়, ঠিক আছে? ওকে, সো এটাই ছিল মোমেন্টামের দুটো কোয়েশ্চেন। আশা করি একটু টপিকটা ক্লিয়ার হয়েছে। এরপর যখন তোমরা অবশ্যই এইচসি বার্মা বা কোনো ভালো অথরের বুক সলভ করবে, তো তখন তোমরা এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টাম জিনিসটাকে, ঠিক আছে? সো আমরা এখন লিনিয়ার মোমেন্টাম জিনিসটা বোঝার পর এবার নিউটন সেকেন্ড ল অফ মোশনে আসতে পারি। প্রথমে আমরা একবার পড়ে নেব যে নিউটন লজ অফ মোশনের সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কি। সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কি? The net force acting on an object is equal to the rate of change of its linear momentum. বোঝা গেল? যে কোনো একটা পার্টিকুলার উপর নেট ফোর্স যেটা হবে সেইটা তার লিনিয়ার মোমেন্টামের চেঞ্জের রেট, এইটা খেয়াল রাখতে হবে যে রেট অফ চেঞ্জ অফ ইটস লিনিয়ার মোমেন্টাম, খুব ইম্পর্টেন্ট লাইন। and direction of the change in momentum take place in the direction of applied force। মানে এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা বল, ক্রিকেট বলের যে উদাহরণটা দিতাম, এখানে সাপোজ এই ডিরেকশনে এসেছিল, তারপর সেই ডিরেকশনে ফিরে গেছে, তো এটা ফাইনাল, এটা ইনিশিয়াল,
পি ফাইনাল, পি ইনিশিয়াল, মোমেন্টাম ফাইনাল মাইনাস মোমেন্টাম ইনিশিয়াল। আর যদি যে টাইমটা লেগেছে সেই টাইমটা যদি আমরা ডেলটি বলি, যে সংঘাতের সময়কাল যেটা ডেলটি টাইম পর ও পিএফ হয়ে গেছে, এসেছিল কত পি ইনিশিয়াল, ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম নিয়ে হয়ে গেছে পি ফাইনাল, এবং এর যে মধ্যে যে টাইমটা লেগেছে সেটা যদি ডেলটি হয়, তাহলে কি বলছে যে ফোর্স প্রপোর্শনাল টু এই ডেল পি বাই ডেল টি, মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই ডেল টি এর প্রপোর্শনাল, রাইট? এখনো কিছু কিন্তু আমরা ইকুয়াল বলছি না, এর প্রপোর্শনাল হবে, ঠিক আছে? আর সো এটা আমরা একটা জিনিস বুঝতে পারি যে ফোর্সের ডিরেকশনটা কিরকম হবে, মানে ডেল পি এর ডিরেকশন যেটা হবে, মানে মোমেন্টাম যেদিকে চেঞ্জ হবে, মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টামের যে ডিরেকশনটা হবে সেটাই হবে ফোর্সের ডিরেকশন। এটাই বোঝাতে চাইছিলাম যে আমার ফোর্সের ম্যাগনিটিউড কত হবে, না ম্যাগনিটিউডটা হবে প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রাইট? রেট ক্যালকুলেশন করছি, রাইট? তো চেঞ্জ ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, এটাই তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রাইট? and direction of change in momentum take place in the direction of applied force, মানে এখানে চেঞ্জ ইন মোমেন্টাম যে ডিরেকশন হবে সেই ডিরেকশনটাই হবে কি আমার ফোর্সের ডিরেকশন। ক্লিয়ার? ওকে, সো আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম না নিউটন লজ অফ মোশন থেকে এফ প্রপোর্শনাল টু ডিপি ডিটি বলতে পারি, রাইট? আর পি কি না পি অ্যাকচুয়ালি এমভি, রাইট? সো আমরা কি পাবো, এ প্রপোর্শনাল টু ডি এমভি ডিটি। সো এফ এই প্রপোর্শনাল টু কত হচ্ছে এখান থেকে আমরা পাবো, ডিফারেন্সিয়েশন করবো জাস্ট টাইমের রেসপেক্টে। আমরা জানি যে যদি ইউ আর ভি এই দুটো মাল্টিপ্লাই থাকে ফাংশন, এবার যদি আমরা সামথিং কোন একটা ফাংশনের রেসপেক্টে যদি আমরা বা কোনো একটা রাশির রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তো আমরা কি করবো, প্রথমে একটা কনস্ট্যান্ট রেখে অপরটাকে ডিফারেন্সিয়েট করবো, প্লাস অপরটাকে কনস্ট্যান্টটাকে প্রথমটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এই মেথডে ডিফারেন্সিয়েশন, রাইট? তো সেখান থেকে আমরা কি পাচ্ছি না এ প্রপোর্শনাল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, রাইট? সো এখান থেকে আমরা কি পেলাম, প্রপোর্শনাল টু এফ। আচ্ছা, এখান থেকে আমরা এফ একটা কনস্ট্যান্ট নিতে পারি, এফ ইজ ইকুয়ালস টু কে এম ইন্টু ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এইটা হচ্ছে নিউটনের অ্যাকচুয়াল সেকেন্ড ল। কি না নিউটনের অ্যাকচুয়াল সেকেন্ড ল হচ্ছে এটা, আমি মার্ক করে দিচ্ছি বারবার, অ্যাকচুয়াল সেকেন্ড ল, রাইট? আমরা জাস্ট সেটা ডেরিভেশন করতে চলেছি স্টেপ বাই স্টেপ। সো আমরা কি পেলাম, যে ডিফারেন্সিয়েশন করার পরে এটা পেলাম, আর এখানে এফ ইজ ইকুয়ালস টু 1 নিউটন নিয়েছিলেন কারণ এটা উনি আবিষ্কার করেছেন, রাইট? সো আমরা এখানে কনস্ট্যান্ট কি নেব 1, তো 1 নেওয়ার পর পাচ্ছি এম ইন্টু এ। এখানে অ্যাক্সেলারেশন কি ডিভিডিটি আমরা জানি, কি ডিভিডিটি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সেলারেশন, রাইট? সো এখানে এম এ হয়ে গেল প্লাস ভি ডিএম ডিটি, ভি ডিএম ডিটি। এইটার ফান্ডাটা আমরা অ্যাকচুয়ালি যখন রকেটের ক্যালকুলেশন করবো সেখানে আমরা বুঝে যেতে পারবো, কারণ কি রকেটে কি হয়, রকেটে হিউজ পরিমাণ জ্বালানি ডিএম ডিটি রেটে বাইরে বেরোয় একটা পার্টিকুলার স্পিডে ভি, তো এখানে যে থার্স্ট ফোর্সটা লাগে রকেটে, সেই থার্স্ট ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি তখন ভি ডিএম ডিটি, কারণ কি হয় একটা পার্টিকুলার স্পিডে ও উপরের দিকে মুভ করে, তো সেক্ষেত্রে আমার থার্স্ট ফোর্স কত লাগবে এইভাবে, সেক্ষেত্রে কিন্তু আমার এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, রাইট? কারণ কি আমার কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট স্পিডে যদি যাই তখন আমার কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন জিরো হয়, তখন আমার এই টার্মটা থাকছে না, জাস্ট এই টার্মটা আসছে, রাইট? সো মুদ্রা কথা হলো গিয়ে আমাকে কি শিখতে হবে এখানে, যে এর একটা স্পেশাল কেস যেটা আমি নর্মালি এখানে ইউজ করবো নিউটন লস অফ মোশনে, কিন্তু এই যে এই জেনারেল যে ভার্সনটা বললাম সেকেন্ড ল এর, এই জেনারেল ভার্সনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়াল নিউটনের সেকেন্ড ল হচ্ছে এটা। এখান থেকে আমরা যদি বলি যে মাসকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, কোন একটা রিজিড বডির জেনারেলি মাসকে আমরা কি ধরি, কনস্ট্যান্ট ধরি, তো সেক্ষেত্রে কি পাবো আমরা, এই ডিএমডিটি যে পার্টটা আছে এই ডিএমডিটি পার্টটা জিরো হয়ে যাবে, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু জাস্ট এম এ পার্টটাই পড়ে থাকবে। এটা আমরা খুব খুব ভীষণ ভাবে ইউজ করবো পুরো এই টপিকে,
সো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা হিসেবে মনে করতে পারো। আর আমি আশা করি বোঝা গেল যে নিউটনস এর সেকেন্ড ল ডেরিভেশন কি অ্যাকচুয়ালি। এফ সমান এম ইনটু এ, কেউ যদি ফট করে জিজ্ঞেস করে যে নিউটন সেকেন্ড ল কি, কেউ যদি বলে বসে যে এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ, তাহলে কিন্তু ভুল হবে। অ্যাকচুয়ালি বলতে হবে যে এ প্রপোর্শনাল টু ডিপি ডিটি, এটাই হচ্ছে আমার নিউটনের সেকেন্ড ল। এবার যদি সেখানে মাস কনস্ট্যান্ট ধরে নিই আমরা, তখন সেখান থেকে পাচ্ছি কি পাচ্ছি, এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ, রাইট? ওকে, সো আমরা কিছু কোয়েশ্চেন্স করবো, রাইট? এখানে কি বলা আছে যে সাপোজ একটা 2 কেজির অবজেক্ট আছে বল, আর এই যে কানেকশন আছে ব্লকের সাথে ফ্লোরের, এটা কিন্তু স্মুথ, কোনো রকম ফ্রিকশন নেই, ঠিক আছে? সো এখন আমার এই অবজেক্টের অ্যাক্সেলারেশন কত হবে ক্যালকুলেশন করতে হবে। অ্যাক্সেলারেশন কত হবে, এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি এ কি আমি বলে দিই একটু। এম হচ্ছে আমার মাস অফ অবজেক্ট, মাস অফ অবজেক্ট, রাইট? অ্যান্ড এ কি না, এই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন অবজেক্ট। এবার এই অ্যাক্সেলারেশন একবার যদি পাই, এই অ্যাক্সেলারেশন পাওয়ার পর আমরা পুরো টপিকটাকে চেঞ্জ করে এর সাথে কাইনেমেটিক্স এর যে কোনো টপিকের মিক্স করে বা ভেক্টরের যে কোনো টপিকের সাথে মিক্স করে আমরা নানা রকমের কোশ্চেন বানাতে পারি, ঠিক আছে? যে কারণে আমি বলেছিলাম এখানে স্টাডি অফ মোশন তো হবেই, তার সাথে সাথে কিন্তু আমরা যে কজ, মোশন সৃষ্টি হওয়ার কজ, সেই ফোর্স সম্বন্ধে এখানে বেশি ডিসকাস করবো, রাইট? সো আচ্ছা, এখানে আমার ফোর্স কত লাগছিল, 10 নিউটন, 2 কেজি ভরের অবজেক্ট ছিল। সেখান থেকে আমি কি পাচ্ছি, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু এফ বাই এম, সো 10 ডিভাইড বাই 2, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? বোঝা গেছে আশা করি। তো তোমরা যখন প্রথম যারা করবে, একটু ভিডিওটা পজ করে তুমি নিজেরা ট্রাই করো, তো তারপর ভিডিওটা চালিও, ঠিক আছে? সো এখানে কি হবে, অবজেক্টের এক্স ডিরেকশন যে অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশন কত হবে, আর এক্ষেত্রে নর্মাল ফোর্স কত লাগবে সেটাও বলতে হবে, রাইট? যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি না, প্রথম ক্ষেত্রে যদি প্রথম অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করতাম, তো তাহলে কি হতো, এর উপর কি লাগছে, এই ওয়াল আর ফ্লোর আর ব্লকের যে কন্ট্যাক্ট আছে, তার জন্য ব্লকের উপর একটা নর্মাল ফোর্স লাগবে, আর এই ব্লকের উপর গ্র্যাভিটেশনাল পুলিং ফোর্স লাগবে, রাইট? গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে 2 ইন্টু জি মানে এমজি। সেক্ষেত্রে নর্মাল ফোর্স আর 2g ব্যালেন্স হয়ে যাচ্ছিল, শুধু আমার কি এক্স ডিরেকশনে পার্টিকেলটা মুভ করছিল, যে কারণে আমি অ্যাক্সেলারেশন এক্স ডিরেকশনে কত হবে সেটা জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে? এই কোশ্চেনে কি বলছি আমি, যে সাপোজ 25 নিউটন ফোর্স লাগছে, বাট হরিজন্টালের সাথে 37 ডিগ্রি কোণ করে আছে। এখন আমার এই অবজেক্টের উপর কত নর্মাল ফোর্স লাগছে, ঠিক আছে? আর এর এ এক্স কত, এগুলো ক্যালকুলেশন করতে হবে। এখানে দেওয়া আছে যে ওয়াল এর সাথে এটা কন্ট্যাক্ট বজায় আছে, মানে ওয়াল থেকে মুভ করবে না, ঠিক আছে? মানে এ ওয়াই এখানে 0। সো আমরা যদি এটাকে দুটো কোঅর্ডিনেটে ভাঙি, সাপোজ এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। সো ফোর্সের দুটো যদি কম্পোনেন্ট আমরা এটাকে ভাঙি, এই ডাইরেকশনে কোন ফোর্স হবে না, 25 ইন্টু cos 37, and cos 37 is 4/5, so 5 20 নিউটন, রাইট? আর এই ডিরেকশনে কত ফোর্স লাগবে, 25 sin 37 is 3/5, so 15 নিউটন, রাইট? সো উপরের দিকে ফোর্স লাগবে 15 নিউটন। এই ব্লকটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে ড্র করি, ঠিক আছে? সো ডান দিকে কি ফোর্স পেলাম, 20 নিউটন, রাইট? 20 নিউটন। উপরের দিকে ফোর্স কত, 15 নিউটন। এছাড়া উপরের দিকে একটা নর্মাল ফোর্স লাগবে, যেহেতু অবজেক্ট আর ফ্লোর কন্ট্যাক্ট আছে, তো সেই জন্য একটা নর্মাল ফোর্স লাগবে। আর ডাউনওয়ার্ড কি এমজি, মানে 5 ইন্টু জি কে আমরা 10 ধরলাম, ঠিক আছে? জি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আমার বলা আছে যে উপরের দিকে অ্যাক্সেলারেশন 0, মানে অবজেক্ট আর ফ্লোরের মধ্যে কন্ট্যাক্ট বজায় থাকবে সবসময়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরের দিকের ফোর্স ইজ ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স, বা ওয়াই ডিরেকশনে আমরা বলতে পারি নেট ফোর্স 0 হবে। সেখান থেকে আমরা পাচ্ছি n প্লাস 15 ইজ ইকুয়ালস টু 15। সো n ইজ ইকুয়ালস টু কত হচ্ছে আমার 35 নিউটন, রাইট? নর্মাল ফোর্স কত হচ্ছে 35 নিউটন, ঠিক আছে? আর এক্স ডিরেকশনে দেখতে পাচ্ছি একটাই ফোর্স লাগছে, পিছনে দিকে কোনো প্রকার ফোর্স নেই। তো আমার পার্টিকেলটা কিন্তু সামনের দিকে মুভ করবে, মানে এক্স ডিরেকশনে মুভ করবে, ওয়াই ডিরেকশনে মুভ করবে না। এটা বোঝা গেছে তো? সো এখানে আমরা এফ এক্স কত, এফ এক্স হচ্ছে আমার 20 নিউটন। সো এক্স ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন হবে সেটা কত হবে না, 20/5, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার।
ক্লিয়ার? ওকে, সো আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এখানে আমরা কি ফাইন্ড আউট করতে হবে না, এখানে 1 কেজির একটা ভরের বস্তু আর 3 কেজি ভরের আর একটা বস্তু রাখা আছে, ব্লক রাখা আছে দুটো টেবিলের উপর। আর এখানে এখানে আমরা এই দুটো অবজেক্টকে কানেক্ট করেছি সেম রোপ স্ট্রিং বলতে পারি বা থ্রেড বলতে পারি। এখানে একটা মাথায় রাখতে হবে, আগের দিন যেটা পড়েছিলাম আমাদের সিলেবাসের মধ্যে কি আছে না, ইনএক্সটেন্সিবল, এক্সটেন্সিবল অ্যান্ড মাসলেস থ্রেড, মাসলেস থ্রেড। এটার মানে হলো গিয়ে একটা পার্টিকুলার থ্রেডের প্রত্যেকটা জায়গায় টেনশন কিন্তু সেম থাকবে। মানে এখানে যদি এ থেকে বি পোর্শন বলি, এ থেকে বি এর প্রত্যেকটা জায়গায় টেনশন সেম। আবার এই সি থেকে ডি যদি বলি, এই সি থেকে ডি এর প্রত্যেকটা জায়গায় টেনশন সেম। তো আমার এখানে কোশ্চেন হলো যে এই সি থেকে ডি পোর্শনে আমার টেনশন কত হবে আর এই হোল সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে। কারণ প্রত্যেকটা এখানে আমরা দুইটা ইনএক্সটেন্সিবল ধরেছি, মানে এই দুইটা প্রত্যেকটা পয়েন্টে এ থেকে বি টেনশন সেম হবে। আর প্রত্যেকটা অবজেক্ট যেহেতু কানেক্টেড সেম স্ট্রিং দিয়ে, এই প্রত্যেকটা অবজেক্টই সেম অ্যাক্সেলারেশনে সামনের দিকে মুভ করবে। দেখি বোঝা গেছে? তো আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে কাজ কি হবে না, আমি দুটো মেথড বলছি, একটা শর্টকাট আর একটা হচ্ছে এফবিডি ড্র করে, যেটা মোস্ট ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, সো সবার প্রথমে আমি শর্টকাটটা বলছি যে সাপোজ আমি কি করব, এটাকে একটা অবজেক্ট বলে মনে করব, এর মধ্যে সি থেকে ডি পর্যন্ত টেনশন লাগছে, সেটা তো ইন্টারনাল ফোর্স। আর আমার সেকেন্ড ল কি বলে যে নেট এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়ালস টু নেট মাস ইনটু নেট অ্যাক্সেলারেশন, রাইট? নিউটনের সেকেন্ড ল কি বলে, এফ নেট এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু মাস নেট টোটাল মাস ইনটু এ নেট। ঠিক আছে, এরকম জিনিসটা। সো আমার এখন মাস কত হয়ে যাবে 4 কেজি। আমি যদি এখানে অ্যাক্সেলারেশন বের করতে যাই, এক্স কত হচ্ছে আমার 20 নিউটন বাই 4, সো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমি কি করবো, ইন্ডিভিজুয়াল অবজেক্ট দেখবো যে আমার এই টেনশনটার জন্য সামনের দিকে কে মুভ করবে, শুধুমাত্র এই অবজেক্টে মুভ করবে। আমি বলেছিলাম যে টেনশনের ডিরেকশন কিভাবে দেওয়া হয় না, অবজেক্ট থেকে দড়ির দিকে। এইখানে টেনশনটা কিভাবে দেখাবো, অবজেক্ট থেকে দড়ির দিকে। এখানে কিভাবে দেখাবো, অবজেক্ট থেকে দড়ির দিকে, রাইট? আমি পরে দেখিয়ে দেবো এফবি ড্র করে। আপাতত শর্টকাট কি না, আমাকে খেয়াল রাখতে হবে যে কোন বডিটা শুধুমাত্র টেনশনটার কারণে যাচ্ছে। আমাকে যে এই টেনশনটা বের করতে বলা হয়েছে, এই টেনশনটার কারণে কোন অবজেক্টটা মুভ করছে না এই অবজেক্টটা মুভ করছে। সুতরাং আমি কি বলতে পারি সেক্ষেত্রে, এফ বা টেনশন যেটা লাগছে ওখানে সিডি পোর্শনটাতে, ওই টেনশনটা হবে 1 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, সো 5 নিউটন। এই জিনিসটা বোঝা গেছে যে এই অবজেক্টটাকে সামনের জন্য সামনের দিকে মুভ করার জন্য দায়ী ছিল শুধুমাত্র টেনশন। আমি সরাসরি মাস ইনটু অ্যাক্সেলারেশন করে ক্যালকুলেশন করে ফেললাম, কিন্তু দুটিটা কত হবে। ক্লিয়ার? এখন যদি আমরা এফবিডি ড্র করে এটা করি, সো কিভাবে সলভ করব না, প্রথমে এই অবজেক্টটাকে আমরা কত লাগছে টি, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে 1 কেজি। আর এখানে 2 নম্বর যে অবজেক্টটা আছে সেটা এখানে 20 নিউটন, আর এই ডিরেকশন লাগবে টি। আমি বারবার বলছি যে ডিরেকশন অফ ফোর্স খুবই ইম্পর্টেন্ট, এটা যেন বারবার খেয়াল থাকে। ঠিক আছে, এটা কত কেজি না 3 কেজি, রাইট? সো আমরা যদি এফবিডি ড্র করি, অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, এর অ্যাক্সেলারেশন সামনে দিয়ে কত না 5, এর অ্যাক্সেলারেশন সামনে দিয়ে কত 5। সো আমরা যদি এখানটাতে এফবিডি থেকে সলভ করতে যাই, টি ইজ ইকুয়ালস টু কত না 5 ইনটু 1, 5 নিউটন। আর যদি এখান থেকে আমরা সলভ করতে চাই এফবিডি ড্র করে, সো কি হবে আমার ডান দিকে নেট ফোর্স কত 20 মাইনাস টি, নেট ফোর্স কত ডান দিকে 20 মাইনাস টি, কারণ ডান দিকে 20 নিউটন লাগছে আর বাম দিকে টি। নেট ফোর্স ইজ ইকুয়ালস টু নেট মাস ইনটু অ্যাক্সেলারেশন, সেখান থেকে আমরা টি কত পাবো 20 মাইনাস 15, সো 5 নিউটন। বোঝা গেল? এই দুই ভাবেই সলভ করতে পারি। প্রথম কথা আমরা কুইকলি সলভ করে নিতে পারি, ফোকাস রেখে যে কোন অবজেক্টটা শুধুমাত্র টেনশনের জন্য যাচ্ছে সেখান থেকে ক্যালকুলেশন করে নেবো। আর এখান থেকে ক্যালকুলেশন সেকেন্ড অবজেক্ট থেকে ক্যালকুলেশন করতে গেলে আমাকে এফবিডি ড্র করে সলভ করতে হচ্ছে, রাইট? ওকে, তো সেম টাইপের কোয়েশ্চেন বাট একটু ডিফারেন্ট। আমরা কিভাবে সলভ করব না, সাপোজ এখানে দুটো অবজেক্ট আছে, এখানে বলা হয়েছে যে এই সিস্টেমটার নেট অ্যাক্সেলারেশন কত হবে, আর এই দুটো অবজেক্টের মাঝে যে কন্ট্যাক্ট ফোর্স লাগছে নর্মাল ফোর্স, ওই নর্মাল ফোর্সটা কত হবে। এখানে কিন্তু এইভাবে কন্ট্যাক্ট ফোর্স লাগছে এই অবজেক্টের উপর। সাপোজ এটাকে আমরা কি বলবো
এক সেকেন্ড, যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, সো এটা কি পাবো না, এদিকে কত লাগাচ্ছি ফোর্স 15 নিউটন, এই দিক থেকে লাগবে আমার কি নর্মাল রিয়াকশন ফোর্স এই অবজেক্টের মধ্যে, কারণ বলেছিলাম যে নর্মাল রিয়াকশন ফোর্স কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক রিপালসিভ ফোর্স। সো নর্মাল রিয়াকশন ফোর্স এরকম লাগবে। এটা কিন্তু খেয়াল করে দেখো যে টেনশনের অপোজিট ডিরেকশন, কারণ ফোর্সের প্রপার্টির উপর নির্ভর করছে। এটা টেনশনটা দিকে লাগিয়েছিলাম, টেনশন অলওয়েজ বডি থেকে দূরের দিকে হয়, কিন্তু নর্মাল রিয়াকশন ফোর্সটা সবসময় অপোজিট ডিরেকশনে হয়, রিপালসিভ ফোর্স, রাইট। আর সেকেন্ড, এটা যদি আমরা এন বলি, এক্ষেত্রে এর নিচের দিকে কি লাগছে 2g, আর উপরের দিকে একটা গ্রাউন্ড যে নর্মাল ফোর্সটা দিচ্ছে সেটা আমরা মনে করছি n1, রাইট। আর সেকেন্ড অবজেক্টের যে ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এদিকে কি হবে জাস্ট 1g, এইদিকে নর্মাল ফোর্স লাগবে n, আর উপরের দিকে একটা নর্মাল ফোর্স লাগবে n, ক্লিয়ার। সো আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে 1 নম্বর যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাতে শুধুমাত্র নর্মাল ফোর্স লাগবে আর নর্মাল ফোর্সের কারণে মুভ করবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কাজ কি হবে না, সবার প্রথমে কাজ হবে এটাকে আগের মতোই থলির মধ্যে বন্ধ করে একটা নেট মাস হিসেবে কল্পনা করো, আর এখানে নেট এক্সটার্নাল ফোর্স হিসেবে 50 নিউটন আছে। সো আমি যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই, হোল অবজেক্টের কত হবে, নেট ফোর্স ডিভাইড বাই নেট মাস, ঠিক আছে। সো এটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে ডান দিকে, সামনের দিকে। এখন আমরা এই দুই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যেহেতু ব্লক গুলো ফ্লোর কে টাচ করা ছেড়ে বেরিয়ে যাবে, রাইট, টাচ করেই থাকবে। সো অলওয়েজ n1 is equals to 2g and n2 is equals to 1g হবে, রাইট। g এখানে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে ক্যালকুলেশন করব। এবার আমাকে নর্মাল ফোর্স চেক ক্যালকুলেশন করতে বলেছিলাম, কিভাবে সলভ করব, আগের মতোই চেক করব। আগে যেমন চেক করেছিলাম যে কোন বডিটা, কোন অবজেক্টটা শুধুমাত্র টেনশনের কারণে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 নম্বর অবজেক্টটা, এটা শুধুমাত্র নর্মাল ফোর্সের কারণে যাবে, সামনের দিকে যাবে, রাইট। তো সেক্ষেত্রে আমরা নর্মাল ফোর্স ইজিলি পেয়ে যাবো 1 কেজি ইন্টু অ্যাক্সিলারেশন কত, এর অ্যাক্সিলারেশন যা, এর অ্যাক্সিলারেশন তার সামনের দিকে, রাইট। সো 1 কেজি ইন্টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকে আমরা 5 নিউটন পাচ্ছি। এটাকে আমরা এই অবজেক্ট থেকেও সলভ করতে পারি, কিভাবে না, ডান দিকে ফোর্স লাগছে কত 15 নিউটন, বাম দিকে লাগছে n, সো নেট ফোর্স ডান দিকে কত হবে 15 মাইনাস n ইজ ইকুয়ালস টু নেট মাস কত ইনটু নেট অ্যাক্সেলারেশন কত। সো আমরা নিউটনের সেকেন্ড ল গেলাম, কি ল না, এফ নেট ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, রাইট। সো এখান থেকে আমরা পাচ্ছি n ইজ ইকুয়ালস টু 15 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 5 নিউটন। আশা করি বোঝা গেছে কিভাবে আমি ইউজ করতে চলেছি এই নিউটনের সেকেন্ড লকে, এই দুটো কোশ্চেনের মাধ্যমে। আমরা আরো পরে কোশ্চেন সলভ করবো, সেখান থেকে আরো ডিটেলস এই জিনিসগুলোকে জেনে নেবো, ঠিক আছে। একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা প্রায় সময় বইয়ে আসে, অনেক বিভিন্ন বইয়েও আছে, কম্পিটিটিভ এক্সামে বারবার এসছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেইমিনি তো আসে এই ধরনের কোশ্চেন, নিটেও অবভিয়াসলি আসে, ঠিক আছে। আমার এখানে কাজ হলো নেট অ্যাক্সিলারেশন কত আর টিভি কত ক্যালকুলেশন করে বলতে হবে। তোমার কোশ্চেনটা কিভাবে সলভ করবে নিজের একটু নিজের মতো করে ট্রাই করো, ভিডিওটা পজ করে, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো আমি প্রথম ফান্ডামেন্টাল কি করব না, একই ভাবে যেহেতু প্রত্যেকটা বডির অ্যাক্সিলারেশন সেম হবে, সেহেতু এটাকে একটা থলের মধ্যে রেখে দিলাম যেখানে এক্সটার্নাল ফোর্স কি 30 নিউটন, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো কত, অ্যাক্সিলারেশন পাবো 30 নিউটন বাই নেট মাস, 3 দিয়ে 5 একে 6, সো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রত্যেকটা বডি সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যাবে। এবার আমাকে চেক করতে হবে যে কোন অবজেক্টটা শুধুমাত্র টেনশনের কারণে যাচ্ছে, খেয়াল করে দেখলেই বুঝতে পারবে 3 কেজিটা, তো সেখান থেকে ইমিডিয়েটলি টিএটা পেয়ে যাবে। এর কারণ কি, এই যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, আচ্ছা এই ফ্লোরের ওদের এমজি এর ফ্লো সবসময় ব্যালেন্স করে থাকবে, আমি ওই ফোর্সটা দেখাচ্ছি না, ঠিক আছে। সো 3 কেজি ইন্টু টিএ, এখান থেকে আমরা টিএ পেয়ে যাবো, সামনের দিকে অ্যাক্সিলারেশন কত, এর অ্যাক্সিলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। সেখান থেকে কি হবে, টি ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে 15 নিউটন। আর যদি এই বডিটা ডায়াগ্রাম ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম, সো কত হবে না 1 কেজি, সামনের দিকে লাগবে 30 নিউটন, আর পিছনের দিকে কি লাগবে আমার টিভি, আর এটার অ্যাক্সেলারেশন কত এদিক থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট। সো নেট ফোর্স কত সামনের দিকে 30 নিউটন মাইনাস টিভি ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে 5, তো সেখান থেকে আমরা টিভি কত পাবো, আর টিভি ইজ ইকুয়ালস টু 30 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 25 নিউটন। আমরা এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেও করতে পারতাম, যদি 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তো কি হবে,
আমার বডি থেকে দড়ির দিকে ফোর্স লাগবে টি এ, আর এদিকে কত ফোর্স লাগবে টি বি, আর 2 কেজি, সামনের দিকে অ্যাক্সিলারেশন কত 5, রাইট? সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টিভি মাইনাস টি এ নেট ফোর্স ইজ ইকুয়ালস টু নেট মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে এটা 10 হয়ে যাবে। আর টি এ আমরা অলরেডি পেয়ে গেছি, সো টিভি কত হবে না টি এ প্লাস 10, এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু নিয়ে নিই, সো টিভি কত হবে 15 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 25 নিউটন। এখান থেকে আমরা সলভ করতে পারি, ফিগার ডায়াগ্রাম ড্র করে এখান থেকেও সলভ করতে পারি। কিন্তু প্রথম খেয়াল রাখতে হবে যে আমি টিভিটা কোথা থেকে পেলাম, না চেক করতে হবে কোন অবজেক্টটা শুধুমাত্র টেনশনের কারণে যাচ্ছে, তো সেখান থেকে আমরা টিএ টিভি পেয়ে গেলাম। এখান থেকে জেনারেল এরকম কোয়েশ্চেন হয় যে টিএ ইজ টু টিভি কত হবে, সেটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো নিজেরা, এই ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে, রাইট? সো আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন জাস্ট এখানে নর্মাল ডিরেকশন। আমার প্রশ্ন কি যে নেট অ্যাক্সিলারেশন কত হবে, n1 n2 কত হবে। সো কুইকলি তোমরা কি করবে, আগে অ্যাক্সিলারেশন বের করবে, দেখেন নেট এক্সটার্নাল ফোর্স n1 ইনটু দ্য ইন্টারনাল ফোর্স, সো নেট অ্যাক্সিলারেশন নেট এক্সটার্নাল যে ফোর্স হবে 30 নিউটন, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবে, অ্যাক্সিলারেশন কত হবে আমার টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস 6, রাইট? সো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি চেক করবো যে শুধুমাত্র এই কোন ফোর্সটা শুধুমাত্র নর্মালের কারণে যাচ্ছে, তোমরা চেক করলে বুঝতে পারবে যেখানে 1 নম্বর যে অবজেক্টটা আছে এটা শুধুমাত্র n2 এর কারণেই যাচ্ছে। এর কারণ কি, 1 নম্বরটা যদি আমরা ফিগার ডায়াগ্রাম ড্র করি, 1 কেজি বড়ি বস্তুটা তোমার এইভাবে নর্মাল ডিরেকশন লাগছে, যেটাকে আমরা n2 বলবো, আর সামনের দিকে অ্যাক্সিলারেশন কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো n2 ইজিলি পেয়ে যাবো আমরা 1 ইন্টু 5, সো 5 নিউটন, ক্লিয়ার? আর যদি প্রথম অবজেক্টের ফিগার ডায়াগ্রাম ড্র করি 3, সো এখানে কত লাগছে আমার 30 নিউটন, আর এই বরাবর লাগবে কি n1 না n2, এখানে n1 লাগছে, রাইট? সো n1, আমি বারবার বলছি ডাইরেকশনটা বুঝতে হবে। যখন স্ট্রিং বা রোপ বা থ্রেড ইউজ করি তখন বডি থেকে অবজেক্টের দিকে যায়, কারণ তখন টান হয়, রাইট? কিন্তু এখানে পুশ টাইপের ফোর্স হবে, কারণ নর্মাল ফোর্স একটা রিপালসিভ ফোর্স, দুটো অবজেক্টের মধ্যে রিপালসিভ, মানে এইদিকে লাগবে এই অবজেক্টের উপর n1, আর এই অবজেক্টের উপর লাগবে n1 এই ডাইরেকশনে, ক্লিয়ার? ওকে, সো এখান থেকে যদি আমরা পাই, এটা 3 কেজি ছিল, আর সামনের দিকে অ্যাক্সিলারেশন কত আমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো 30 নিউটন, সামনের দিকে নেট ফোর্স কত 30 নিউটন মাইনাস n1 ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, রাইট? সো n1 কত হবে আমার 30 মাইনাস 15, সো 15 নিউটন। বা এটা আমরা 2 নম্বর অবজেক্ট থেকে ক্যালকুলেশন করতে পারতাম, যদি আমরা এই 2 কেজি যে অবজেক্টটা আছে ফিগার ডায়াগ্রাম ড্র করি, সো এই ডাইরেকশনে কত হচ্ছে আমার n1, আর এই ডাইরেকশনে কি হবে আমার n2, রাইট? n2 তো আমরা জানি, আর এই ডাইরেকশন অ্যাক্সিলারেশন কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো n1 minus n2 is equals to 2 into 5, so 10. সো আমরা যেহেতু n2 জানি, তাহলে n1 কত হবে n2 plus 10, n2 কত n2 আমার 5, রাইট? সো 5 plus 10 is equals to 15 নিউটন। সো এইভাবে আমরা কি করবো না, বিভিন্ন এই ফোর্স গুলোকে ক্যালকুলেশন করতে পারবো, n1 n2 হলো নর্মাল রিঅ্যাকশন যেগুলো লাগছে, ঠিক আছে? ওকে, সো আমি এই দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়ে রাখলাম, সেম কোয়েশ্চেন, বাকি তোমরা একটু চেষ্টা করো। আমি এখানে ক্যালকুলেশনের আনসার দিয়ে রেখেছি, জাস্ট যদি বাই চান্স কোনো আনসার ম্যাচ না করে তো তোমরা আমাকে জানিও কমেন্টে, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, আর এভাবেই এই পরবর্তী লেকচারগুলোকে যদি তোমরা প্রপারলি কনসিস্টেন্সির সাথে ফলো করো, দেখো মেইন জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? একটা লেকচার দেখলাম, তারপর লেকচার দেখলাম না, দিয়ে ভাবলাম যে কোয়েশ্চেন গুলো আমার সলভ হচ্ছে না। কনসিস্টেন্সি যদি মেনটেন করো, আমি এটুকু বলতে পারি যে 99% কোয়েশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। অ্যাটলিস্ট যে মেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা আদার যে অ্যাডভান্স অলিম্পিয়াড যে উঁচু ডেপথ নলেজের কোয়েশ্চেন গুলো তোমরা ট্রাই করতে পারো, কারণ লেকচারের কনসেপ্ট থাকবে আমার যে মেন প্লাস প্লাস লেভেল, বাট প্রপার ওয়েতে যে অ্যাডভান্স থাকবে না, কারণ যে অ্যাডভান্স এর জন্য আলাদা কোয়েশ্চেন সিরিজ আনবে, বাট থিওরি কিন্তু এটাই থাকবে, জাস্ট কোয়েশ্চেনের লেভেল সেখানে বেড়ে যাবে। ওকে, সো ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো সলভ করো তোমরা, ঠিক আছে? ওকে।